বাইরের ওয়েদার খুবই গরম, এর মধ্যেও আপনারা অনেকে কষ্ট করে এখানে এসেছে। আপনাদের সকলকে যুব উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি। আসলে যুব উন্নয়ন এমন একটি সংগঠন যেটা অরাজনৈতিক, যেখানে কোনো হানাহানি মারামারি এবং দলের প্রভাব বা লোভ লালসার ঊর্ধ্বে একটি সামাজিক সংগঠন, যেটা আপন সাধারণ জনগণ সকলেই তার তার ব্যক্তির জায়গা থেকে সমাজকে বদলে দেওয়ার একটি সংগঠন আমি মনে করি। অর্থাৎ আমরা জানি যে যুবকরাই দেশের ভবিষ্যৎ, এবং যুবকরা যদি ভালো থাকে দেশ ভালো থাকে, এটা আমরা অতীতেও দেখেছি। এবং কিছুক্ষণ আগে আমার ভাই যে বক্তব্য দিয়েছেন, উনি ৭১-এর স্বাধীনতা এবং ২৪-এর অংশগ্রহণ, এই যে কথাগুলা দেখবেন, এই সব কিছুর পিছনেই যুবকদের কিন্তু পার্টিসিপেট, সেটাতেই সব কিছুকে ত্বরান্বিত করা হয়েছে। ৭১ বলেন, ২৪ বলেন, এর আগে ৪২, ৫২, যত কিছু বলেন, সালাম, রফিক, বরকত, সব কিছু মিলাই এই যুবকরা যখন দাঁড়িয়েছে তখন একটি পরিবর্তন এসেছে। তাই আজকেও যারা যুবক, তারা সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজ পরিবর্তন হবে, নিজে পরিবর্তন হব, আমার ঘর পরিবর্তন হব, সংসার পরিবর্তন হব, এই লক্ষ্য নিয়ে যদি আমরা প্রত্যেকে যার যার স্থান থেকে যদি আমরা কাজ করি, তাহলে আমি মনে করি সর্বপ্রথম আমি নিজ থেকে যখন পরিবর্তনটা শুরু করব, তাহলে আমার ফ্যামিলি পরিবর্তন হবে, আমার ওয়ার্ড পরিবর্তন হবে, আমার ইউনিয়ন পরিবর্তন হবে, জেলা, থানা, এভাবে একটি দেশ পরিবর্তন হবে। তো এই যুব উন্নয়ন ফোরামকে আমি মনে করি সকলেই যার যার স্থান থেকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে আমাদের ছোট ভাই সাব্বির সহ আপনারা যারা এই ব্যানারটাকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমি মনে করি আমরা সবাই যদি সহযোগিতা করি, ইনশাল্লাহ এই যুব উন্নয়ন ফোরাম এটাও একটি মডেল হতে পারে। এই সংগঠনটাও অন্তত রাষ্ট্রের সংস্কারের ব্যাপারে আমি মনে করি অনেকটা কাজে আসতে পারে। এতে দেখেন, আজকে রাষ্ট্রের সংস্কারের বিষয়ে আমাদের ছাত্র ভাই, যুবক ভাই, তারা অনেক রকম আন্দোলন করতেছে, সেটা হলো রাষ্ট্রের সংস্কারের আন্দোলন। কিন্তু সমাজকে সংস্কার করতে হলে এই সমস্ত সংগঠনগুলো, অরাজনৈতিক অলাভজনক যে সংগঠনগুলো, তাদেরকে এগিয়ে আসতে হবে। সমাজের রন্ধে রন্ধে আজকে যে যুবকরা বা বিশেষ করে তরুণরা ভালো কোনো প্ল্যাটফর্ম না থাকার কারণে ইয়াবা, মদ, বিভিন্ন রকম যেই ধ্বংসের যে আসক্তিগুলা, এগুলোতে তারা জড়িয়ে যাচ্ছে। পরশুদিন আমরা মোহাম্মদপুর একটি শালির বা একটি ইয়েতে ছিলাম, এই কিছু যুবক সামান্য, ওই যে দেখেন, কোনো ভালো প্ল্যাটফর্ম তারা না থাকার কারণে ইয়াবা, আসক্তি এবং নারী, এই সমস্ত বিষয় নিয়ে আড্ডা দিতে 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 ৫ জন বন্ধু মিলে একটি ১৬-১৭ বছরের বালককে সামান্য নারী গতি হোক অথবা ইয়াবা বা এই সমস্ত নিশা, একটা আপনার নির্মাণাধীন ভবনে গিয়ে তাকে মেরে ৫ দিন পর্যন্ত সেখানে লাশ গুম করা ছিল। ৫ দিন কেউ বলতে পারে না। ৫ দিন পরে যখন গন্ধ বেরোচ্ছে, তখন যে আস্তে আস্তে আশেপাশের মানুষ গন্ধ দিচ্ছে, ওই নির্মাণাধীন ভবনে গিয়েছে, তারপরে যাই ওই ছেলেটার লাশ উদ্ধার করবে। তো এই দেখেন, আজকে একটা মার কোল খালি হইলো, একটা বোনের ভাই হারালো। কেন? আজকে এই যে সমাজে যে যুবকরা এবং তরুণরা ভালো কোনো প্ল্যাটফর্ম না থাকার কারণে আজকে তারা যখন তখন যে সমস্ত খারাপ কাজের সাথে তারা জড়িয়ে একটা সমাজকে ধ্বংস করে ফেলতেছে, একটা পরিবারকে ধ্বংস করতেছে, একটা মানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তা আমি আশা করব এই যুব ফোরামের ব্যানারে আমরা যদি সবাই যদি এগিয়ে আসি, অন্তত যেমন এখন যুবকদের জন্য আউটসোর্সিংয়ের অনেক কাজ আছে। আপনার মোবাইলে সারাদিন ফেসবুক, ইউটিউব, আমরা অনেক টাইম কিন্তু আমরা নষ্ট করতেছি। কিন্তু যুব উন্নয়ন যদি আমরা আউটসোর্সিংয়ের যদি তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করি, তাহলে দেখবেন একদিক দিয়ে তার সময়টাও কাজে লাগবে, দ্বিতীয়তে সেই নিজে যে মোবাইলে বসে সারাদিন আসক্তি করে মোবাইল এমবি খরচ করি, টাইমও নষ্ট করে এবং মাস শেষে তার অনেক টাকা নষ্ট। সেই একই টাইমটা যদি সে মোবাইলে যদি কাজের পিছনে খরচ করে, তার ইনকামও হইলো
এবং তার সংসার বা ইয়ের জন্য অনেক লাভজনক হবে। তা আমি 26 সহ যারা এখানে আছে তাদেরকে বলবো, যুবকদেরকে বা তরুণদেরকে অংশগ্রহণ করার জন্য এই সমস্ত যেই কাজগুলো, যেমন আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, আরও অনেক কাজ আছে, এই সমস্ত কাজগুলো যদি সহজলভ্যভাবে যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, আরও যুবকদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে সমস্ত কাজগুলো আছে সরকারের পক্ষ থেকে, এই সমস্ত কাজের সাথে যদি সবাইকে সম্পৃক্ত করে, আমি মনে করি তাহলে এই সংগঠন অন্তত আলোর মুখ দেখবে এবং এই সংগঠনের দ্বারা মানুষের উপকৃত হবে। তো পরিশেষে সকলকে এই যুব উন্নয়ন ফোরামের এই ব্যানার এবং এই সংগঠনকে আমরা যার যার স্থান থেকে যার যার জায়গা থেকে যদি সহযোগিতা করি, আমি মনে করি আমাদের ছোট ভাইরা যে কাজ করতেছে ইনশাআল্লাহ তাহলে এটা আরও অনেক বেগবান হবে আমরা যদি সকলে অংশগ্রহণ করি। ধন্যবাদ সকলকে।